ভারী বৃষ্টিপাতের ফলে মেঘালয় পাহাড়ে ফের ধস। ৬ নম্বর জাতীয় সড়কের ৫০ মিটার এলাকা ভেঙে তছনছ হল। বরাক উপত্যকা যাত্রীবাহী যানবাহন পণ্যবাহী লরি বোঝাই ট্রাক বরাকে প্রবেশ পথ বিকল হয়ে পড়েছে। যাত্রীবাহী সহ পণ্য বোঝাই লরিগুলো ৪ দিন ধরে আটকে রয়েছে। ৬ নম্বর জাতীয় সড়কে লৌমসনং থেকে রাতাছড়া পর্যন্ত জাতীয় সড়কের অবস্থা বেহাল। বহিরাজ্য থেকে আসা পণ্যবাহী লরিগুলো মেঘালয় সরকার রাস্তা মেরামত না করায় বর্তমান বরাক সহ ৪টি রাজ্য বিপদের সম্মুখীন। খাদ্য সামগ্রী শত শত লরি আটকে রয়েছে। সমস্যায় পড়েছেন লরি চালকরা। নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন। আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। 7-8 दिन जाम में रहता है, इधर गाड़ी खड़ा रहता है। रोड का नाम क्या है? ये हो गया आपका मेघालय रोड है, असम अगरतला नेशनल हाईवे है। कितना खराब है? बहुत खराब है, आगे जाइए तो आपको दिखाई देगा। आप कौन से स्टेट से आए हैं? हम लोग तो त्रिपुरा का है, त्रिपुरा से आया है। अच्छा, आपका नाम क्या है? मेरा नाम सुब्रतनाथ। तो आप कितने दिन टाइम में निकले? अभी तो निकला है, लेकिन आगे में जाम सुना है। 3-4 दिन से गाड़ी खड़ा है अभी। अच्छा, ভারী বৃষ্টিপাতের ফলে মেঘালয় পাহাড়ে ফের ধস। ৬ নম্বর জাতীয় সড়কের ৫০ মিটার এলাকা ভেঙে তছনছ হল। বরাক উপত্যকা যাত্রীবাহী যানবাহন পণ্যবাহী লরি বোঝাই ট্রাক বরাকে প্রবেশ পথ বিকল হয়ে পড়েছে। যাত্রীবাহী সহ পণ্য বোঝাই লরিগুলো ৪ দিন ধরে আটকে রয়েছে। ৬ নম্বর জাতীয় সড়কে লৌমসনং থেকে রাতাছড়া পর্যন্ত জাতীয় সড়কের অবস্থা বেহাল। বহিরাজ্য থেকে আসা পণ্যবাহী লরিগুলো মেঘালয় সরকার রাস্তা মেরামত না করায় বর্তমান বরাক সহ ৪টি রাজ্য বিপদের সম্মুখীন। খাদ্য সামগ্রী শত শত লরি আটকে রয়েছে। সমস্যায় পড়েছেন লরি চালকরা। নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন। আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আস্তে